আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রাম্প খেলা শুরু করেছেন, বিপাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সকলে জানি বাইডেন প্রশাসনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কতটা ভালো সম্পর্ক ছিল। আমরা সবাই ধারণা করতাম তিনি আমেরিকা হতে এটা আনবেন ওটা আনবেন, এবং তার সাথে আমেরিকার একটা ব্ল্যাঙ্ক চেক বা প্ল্যান যোগ হয়েছে, যার কারণে কোনো সামরিক শক্তি ভারত থেকে শুরু করে কেউ তাকে ঘাটাতে পারবেন না বা কেউ তাকে টিকিও স্পর্শ করতে পারবেন না। কিন্তু হতাশার কথা হলো নির্বাচনে বাইডেনের দলের পরাজয় হলো এবং ট্রাম্পের দলের জয় হলো। ডোনাল্ড ট্রাম্প একটা খ্যাপাটে, পাগলাটে, জেদি এবং অসাধারণ মেধাবী ব্যক্তি এখন ক্ষমতায় আসলেন, যার সাথে ইউনূসের কোনো কালে ভালো সম্পর্ক ছিল না এবং ভালো সম্পর্ক হওয়ার কোনো সুযোগও কোনো কালে তৈরি হবে না। সেটার যথেষ্ট কারণ আছে, আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন, এবং আমরা যতটুকু জানতে পারি তার সাথে অনেকটা সাপে নেউলে সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের। ওনার ক্ষমতায় আসার পরে অনেকগুলো বালা মুসিবত, আপদ বিপদ সৃষ্টি করে ফেলবে ডক্টর ইউনূসের আসন্ন বা আগামী দিনগুলোতে। ইতিমধ্যে আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ডের স্যাংশন বা বিরোধিতা বা তাদের বিপক্ষে বক্তব্য আসা শুরু করেছে। যেমন বিচার ব্যবস্থা নিয়ে 10ই নভেম্বর নূর হোসেন চত্বরাতে 0 পয়েন্টে সাধারণ জনগণকে পেটানোর কারণে বা আওয়ামী লীগ সমর্থিত লোকদেরকে পেটানোর কারণে, তারপরে গণহত্যার, পুলিশ হত্যার বিচার না করে ইনডেমনিটি দেওয়ার কারণে, এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে ওনার এগেনস্টে কথা বলা শুরু হয়েছে বা ওনার শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এখন দেখেন, রাজনীতির নিয়ন্ত্রণ মানুষের কর্ম দ্বারা হয় না। আপনারা ভাবতে পারেন উনি খুব ওনাকে বসানো হয়েছিল যে ওনার খুব গুডউইল আছে, সুনাম আছে, ওনার দিকে কেউ নজর দেবে না বা উনি ক্ষমতায় থাকলে আপনার কেউ বাংলাদেশকে নিয়ে কথা বলবে না বা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবে না। কারণ জো বাইডেন অর্থাৎ আমেরিকা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে, এবং আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে আমেরিকাকে নিয়ে ঘাটাঘাটি করে এরকম সৎসাহস খুব কম লোকেরই আছেন। যদিও আমাদের ভারতের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে এবং আপনার বাইডেনের সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে, ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট থাকার কারণে এর আগে শেখ হাসিনা কিছু উদ্ধত্ত দেখিয়েছেন, কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করবেন না। এখন কথা, রাজনীতির নিয়ন্ত্রণ মানুষের কর্ম দ্বারা হয় না, এটি হয় দৃষ্টিভঙ্গি দ্বারা। ভালো মন্দ কর্ম দ্বারা রাজনীতিতে কারো নিয়তি নির্ধারিত হয় না। অনেক অপদার্থ, অথর্ব, স্বৈরাচারী 50 বছরও রাজত্ব করেছেন, আবার অনেক রাজা 5 বছরও চালাতে পারেননি। যেমন ওমর ইবনুল আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর ফারুক বলা হয়। এরপরে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পরে সবচেয়ে কল্যাণকারী এবং শাসক হিসাবে তাকেই বিবেচনা করা হয়। তাকেই পর্যন্ত 4-5 বছর শাসনভারের 4-5 বছর পরেই তাকে বিষ পান করে হত্যা করা হয়। অন্যদিকে খ্যাপাটি শাসক মোহাম্মদ বিন তুগলকের মতো পাগলাটে আরও বাজে অসভ্য রাজা বহু বছর রাজত্ব করে গিয়েছেন। আপনি জনগণকে কতটা ভালোবাসেন, কতটা দিবেন এটা নয়, জনগণ আপনাকে নিয়ে কি ধারণা পোষণ করে সেটার উপরই রাজনীতির 99.99% সফলতা নির্ভর করে। জনগণ ভাবত পশ্চিমা বিশ্বের সাথে ইউনূসের বিশাল ভালো সম্পর্ক, কিন্তু ট্রাম্পের বিজয়ের সাথে সাথে সেটা পাল্টে গেল। অপরদিকে ইউনূসের বর্তমানে বিপক্ষে যারা, তারা খুব সুসংগঠিত, সুকর্ম এবং কুকর্ম সকল বিষয়ে দক্ষ, উস্তাদ,
তাদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকা আমেরিকার সাহায্য ছাড়া কোনোভাবে সম্ভব হয় না। এবং তারা জানে কিভাবে সম্মানিত মানুষকে বেইজ্জতি করতে হয়, কি করে রাষ্ট্র ক্ষমতায় যেতে হয়, কিভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে কাউকে টেনে হেঁচড়ে নামাতে হয়। এই যে সাধারণ জনগণের যে মনোভাব বা দৃষ্টিভঙ্গি ডক্টর ইউনূসের 3 মাসের কর্মকাণ্ডে পরিলক্ষিত হয়েছে। সাধারণ জনগণ ইতিমধ্যে ডক্টর ইউনূসকে নিয়ে হতাশ এবং তার শাসন ব্যবস্থা নিয়ে তাদের কোনো আস্থা এবং বিশ্বাস নেই। শুধুমাত্র রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলো তার মদতপুষ্ট বা তার সাপোর্ট পাচ্ছে, সমর্থন পাচ্ছে, তারা ছাড়া যারা জেনারেল পিপল তারা কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন ব্যবস্থাকে সে চক্রান্ত হোক, ষড়যন্ত্র হোক বা অন্য কোনো পলিসির কারণে হোক কোনোভাবে সমর্থন করছে না আর করবেও না। কারণ লক্ষ লক্ষ মানুষ গার্মেন্টস এর জন্য এখন বেকার, শেয়ার বাজারের সমস্যা, ব্যাংকের সমস্যা, বিভিন্ন লোকের চাকরিচ্যুত, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষিত মানুষকে ইজ্জতহানি, প্রশাসনের বিভিন্ন লোককে অব্যাহতি, সাংবাদিকদের উপর সাংবাদিকদের কার্ড বাতিল এবং বিভিন্ন পত্র পত্রিকার সহ মানে আপনার সংস্কৃতি মনা কর্মকাণ্ড লোকদের উপর নির্যাতন, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করা এবং 3 মাসে তিনি দ্রব্যমূল্যর বাজারে কোনো ধরনের নিয়ন্ত্রণ করতে পারেন নাই। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আসতে শুরু করেছে এবং সাধারণ জনগণ চাঁদাবাজি, ডাকাতি, লুটতরাজ, খুন এই ধরনের হতাশায় এখন জর্জরিত। এই সাধারণ জনগণের যে সাপোর্ট, এই সাপোর্ট থেকে তিনি একেবারেই সরে গিয়েছেন। এখন সাধারণ জনগণ তাকে কোনোভাবে আর সাপোর্ট করতেছে না। শুধুমাত্র যারা রাজনৈতিক ফায়দা নিচ্ছে বা ফায়দা নেওয়ার চেষ্টা করছে বা তাকে ছাড়া এখন আর কোনো বাঁচার উপায় নেই। তারা এখন মানে অন্যায় এবং ন্যায় যে কোনোভাবেই হোক না কেন থাকতে হবে ক্ষমতায়, বা না থাকলে তাদের চরম মূল্য দিতে হবে। এই কোয়ালিটির লোকেরাই তাকে সমর্থন করছে। বাকিদেরকে সমর্থন করার মতো কোনো কর্মকাণ্ড আজও পর্যন্ত তিনি লোকমুখে আনতে পারেন নাই। এমনকি যারা আহত হয়েছে এই বিপ্লবে, যে বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন, সেই বিপ্লবে যারা আহত হয়েছিল তারাও এখন তার এগেনস্টে বক্তব্য দিচ্ছে। যে সমন্বয়কারীরা তাকে সমন্বয় করেছিল বা তার সমর্থন দিয়ে তাকে সাপোর্ট দিয়ে বসিয়েছিল, সেই সমন্বয়কারীরাও এখন তার বিপক্ষে চলে গিয়েছে। এখন বুঝতেছেন ডোনাল্ড ট্রাম্প একদম খ্যাপাটে পাগলাটে লোক এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার ডেমোক্রেটদেরকে অর্থাৎ বাইডেন প্রশাসনকে একসময় সাহায্য করে সেই আমলে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছিল। এখন ওই যে রাগ, ওই যে বিদ্বেষ, এটা ডোনাল্ড ট্রাম্প দেখাবে, কারণ তার কোনো হারানোর কোনো ভয় নেই। তিনি দরিদ্র মানুষ নয় যে 30,000 টাকার বেতনের চাকরি করেন, যে ওই চাকরিটা তার চলে গেলে খাবে কী করে, এই জন্য তার গোলামি বা দাসত্ব করতে হবে। এবং আমেরিকা বিশ্বের কোনো রাষ্ট্রকে ভয় পায় না, বরঞ্চ ওরাই সমস্ত রাষ্ট্রকে নাকানি চুপানি দিয়ে থাকে। এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের যে দহরম মহরম সম্পর্ক, এটা আমরা সকলেই জানি। দেখুন ভবিষ্যতে কি হতে চলেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।